ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগ নিয়ে চলে এলাম দীপাবলির আগের দিন। তো একটু অসুবিধা থাকার জন্য ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর মাঝখানে যেহেতু পুজো ছিল তার জন্য আরও হয়নি। তো এবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ থেকে ব্লগ কন্টিনিউ হবে, তোমরা দেখতে থাকো, চোখ রাখো ধনী মেয়ের চ্যানেলে। প্রত্যেক দিন নিত্য পুজো হয় মায়ের, আর এই মন্দিরে মা জাগ্রত, তো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আরতি হচ্ছিল তখন। আর আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যাম্বু লিফ রেস্টুরেন্ট। আমরা এর আগেও এসেছিলাম, কিন্তু এটা তোমাদের সাথেই ফার্স্ট টাইম শেয়ার করলাম। তো এখানে ফটো তোলারও জায়গা আছে, এই যে ফটো শ্যুট করার। তো এখানে অনেক ফটো স্পট আছে, তোমরা গেলে ছবি তুলতে পারবে। আর এখানে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, একদম হচ্ছে তোমাদের কদমতলার সাইডেই। তো আমরা এখন এন্টার করছি, আর এন্টার করার পর ভেতরে অ্যাম্বিয়েন্সটা আরও সুন্দর পাবে তোমরা। আর এখানে মাতা রানী আছে, এখানে নিত্য পুজো হয় ভেতরে। তো এখানে সুন্দর করে সাজানো, যেহেতু তখন শারদিয়া গেছিলো, সেই ট্যাগটা এখনও ছিল। আর এখানে সমস্ত কিছু পকেট ফ্রেন্ডলি, তোমরা গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আর এখানে খাবারের পরিমাণটাও বেশি দেয়, তো এক প্লেট নিলে তো দুজনে শেয়ারেবল হয়েই যাবে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে 1 প্লেট স্যালাড, তো গ্রিন স্যালাড ছিল, আর তার সাথে ছিল হচ্ছে ব্যাম্বু মাটন বিরিয়ানি। আর তোমাদের জন্য এখানে লাইভ দেখিয়ে দেবে, ওরা এইভাবেই সার্ভ করে। আর তোমরা যদি এক্সট্রা রাইস বা এক্সট্রা আলু নিতে চাও, তার জন্য একটু আলাদা পে করতে হবে। তো আমার মনে হয় না যে এক্সট্রা নেওয়ার দরকার। যারা আমার মতো বিরিয়ানির আলু লাভার, তারা অবশ্যই নেবে। যেমন আমরাও নিয়েছিলাম একটা এক্সট্রা আলু, আর অল্প হালকা রাইস আমরা নিয়েছিলাম। তোমরা গেলে অবশ্যই ট্রাই করো এটা। এই ডিশটা খুবই সুন্দর ছিল। ওই যে মানে বাঁশের যে স্মোকি ফ্লেভারটা, ওটা আলাদাই। আর পরে রায়তাটা দিয়ে গেছিল ওরা। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে। বোতলটা সাথে নিয়ে নিয়েছি, যদি 50 টাকা ছাড়বো কেন, বোতল 30 টাকা দাম নিয়েছে, 10 টাকার বোতল। যখন ফিরছিলাম দেখি দাসনগরে বিশাল ভিড়, মানে এত পরিমাণে ভিড়। তারপর ভালো করে দেখতে তখন দেখি যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলে, তাই সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাবে ওই জন্য এত
সেদিনকে পাড়াতে আলো ফালো সমস্ত কিছু লাগানো হচ্ছিল মায়ের আগমনে। তো পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে চলে গেছি আলপনা দিতে। এখানে মাকে আনা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খালি মাকে সোনা রূপোর গয়নাটা পরানো বাকি ছিল, বাদ বাকি সবই করা হয়েছিল। আর মাকে গয়না পরানোর ব্যাপারটা রাতে হবে। যদিও মাকে সাজানোর সেই ভিডিওটা আমার তোলা নেই আমার কাছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আলপনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে মাকে সোনা রূপো সমস্ত কিছু দিয়ে গয়না দিয়ে মাকে সাজানো হয়। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এটা আমাদের রীতি। তো এখানে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। তো চলো কাজটা শুরু করা যাক। তো আজকের এই পার্টটা আপাতত সমাপ্ত হলো, কালী পুজো সমাপ্ত হয়নি। তোমরা ধন্যী মেয়ের চ্যানেলে চোখ রাখো, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।